থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এই বংশগত রোগে প্রতি বছর এই এশিয়া মহাদেশে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়। তার ভিতরে সিংহভাগই ম্যাক্সিমাম কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হয়, এবং আক্রান্ত হয়ে এখন পর্যন্ত থ্যালাসেমিয়ার সঠিক কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয় না, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অকালে দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করেন। এখন এই থ্যালাসেমিয়াটা কি? এই থ্যালাসেমিয়া কেন হয়? এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণটা কি? কিভাবে আপনি দেখলে বুঝবেন যে এই রোগীটার থ্যালাসেমিয়া হয়েছে? একেবারে ভালো হয় না, এটা জিনগত একটা রোগ, কিন্তু এটা করণীয় কি আছে? এটা বংশগত বলতে এটা স্বামীর থাকলে কি হয়, না স্ত্রীর থাকলে হয়, না স্বামী স্ত্রী দুজনের থাকলে এটা হয়? এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা করব। তো আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি উপকৃত তো হবেনই। তো আলোচনাটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দেন, জি আপনি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, আমার কিউআর কোড, আমার লোকেশন, সব কিছু আপনি ওখানে পেয়ে যাবেন। আর আমিও চাই এটা আপনার কাছে থাক। আপনি আমার একটা ভিজিটিং কার্ড আপনি সেফে থাক। বিপদে আপদে কত ডাক্তারকেই তো কল দিয়েছেন, কেউ রিসিভ করে না, কিন্তু আমাকে একবার দিয়ে দেখেন না। আমি চেষ্টা করবো আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। কোথায় গেলে, কার কাছে গেলে আপনি একটা ভালো ফল পাবেন, এটা আমি কিন্তু চেষ্টা করি, বাকি উপরওয়ালার ইচ্ছা। তো যাক, অনেক কথা বললাম, আলোচনা করব সংক্ষেপে। থ্যালাসেমিয়া, জি এটা একটা রক্তের রোগ, এটা বংশগত। এটা মায়ের থাকলে সন্তানের হয়, পিতার থাকলে সন্তানের হয়। পিতামাতা উভয়েরই যদি থাকে তাহলে সন্তানের এটা ব্যাপক আকারে ধারণ করে, আর তখন এই শিশুটাকে বাঁচিয়ে রাখা বড় একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। এখন আসি এই থ্যালাসেমিয়া এর লক্ষণটা কি। জি, শরীরটা, শিশুদের ক্ষেত্রে বলছি, শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, হঠাৎ করে বোঝা যাবে না। রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিন ডাউনে চলে যাবে। তো হিমোগ্লোবিন ডাউনে চলে গেছে, আপনি ব্লাড ট্রান্সফিউশন করেছেন, কিন্তু কিছুদিন পর দেখা যাবে আবার রক্তের হিমোগ্লোবিনটা কমে গেছে, কিন্তু এখানে রক্তের আরবিসিটা কিন্তু আবার বেশি আছে। রক্তের লোহিত ব্লাড সেল, আরবিসি, রেড ব্লাড সেল, এইটা কিন্তু বেশি আছে। তো এখান থেকে ওই রেড ব্লাড সেলটা কিন্তু কমিয়ে দিতে হবে, এবং হিমোগ্লোবিন পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, এবং রোগীকে মাঝে মাঝে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা লাগতে পারে। এজন্য আমরা বলি, আপনি বিবাহ করতে যাবেন, আগেই আপনার স্ত্রীর রক্তটা পরীক্ষা করে নেন, এবং আপনার রক্তে থ্যালাসেমিয়া আছে কিনা এটাও জেনে নেন। কারণ আপনারা স্বামী স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া রোগী হন, তাহলে শিশু অতি দ্রুত আক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে একটা লাইফ থ্রেটিং একটা থেকে যায়, জীবন মরণ একটা সন্নিকটে একটা সমস্যা হতে পারে। যার জন্য বিয়ের আগে আপনারা অবশ্যই রক্ত পরীক্ষা করে কনফার্ম হবেন যে থ্যালাসেমিয়া রোগ আছে কিনা। থ্যাংক ইউ অল।